অসাধারণ স্বাদের শিমের এই রেসিপি। শিম বাজারে থাকতে থাকতে শিমের এই রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে শিমের এই রেসিপি দারুণ লাগে খেতে। তো এটা দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে শিমের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি শিম নিয়েছি, 500 গ্রামের মতো শিম নিয়েছি। শিমগুলোকে এইভাবে দুটো মুখ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি নতুন ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। তো এইভাবে শিমগুলোকে সব আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। শিমগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হয়ে গেলে এই শিমগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব। একবারে অনেকটা তেল দেবো না, তাতে দিলে শিমটা অনেকটা তেল টেনে নেবে। সেই জন্য শিমগুলোকে কিছুটা তেলে হালকা হালকা করে একটু ভেজে নেব, যাতে শিমের গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে শিমগুলোকে একটু ভেজে নেব। এই রঙটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন হালকা একটা গায়ে রঙ এসছে। যখন হালকা গায়ে একটা রঙ চলে আসবে তখন শিমগুলোকে একটা একটা করে এবার তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর শিমগুলোকে ভাজবো না, তাহলে শিমগুলো একদম নরম হয়ে যাবে। তো শিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সব শিমগুলোকে দুটো ভাগে আমি ভেজে নেব। কড়াইতে আবারও 2 টেবিল চামচের মতো একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সাদা তিল। সাদা তিলটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে এর সেন্টটা বেশি হয়। এই সাদা তিলের সাথে একটা গোটা টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে তিলের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একটু নরম হয়ে যায়। তো তিল আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এটাকেও এবার তুলে নেব। তুলে নিয়ে এটা মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। তো কড়াই থেকে তিলগুলো আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে সেই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেবো, দিয়ে দুটোর মতো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো, এবার তুলে নেব। কড়াইতে তেল আছে, সেই তেলেতেই আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো কালো জিরে। কালো জিরেটা দিয়েও একটু ভেজে নেব। আর এই কালো জিরের সাথে দুটোর মতো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো। আমি নিরামিষ উপায়ে করছি, আপনারা চাইলে এই কালো জিরের সাথে একটু পেঁয়াজও ভেজে নিতে পারেন। এবার তিল আর টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট এবার বানিয়ে নেব। এরপর দেবো এতে 2টো কাঁচা লঙ্কা, যে 2টো কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দেবো, আর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা টিফিন বক্স নিয়ে চলে এসেছি। এই টিফিন বক্সের মধ্যে যে শিমগুলো ভেজে রেখেছিলাম সেই শিমগুলো এক একটা করে দিয়ে দেবো। বাজারে শিম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। তো সব শিমগুলোকে এইভাবে এক একটা করে সাজিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে দেবো যে তিল আর টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো। এর সাথে দেবো 2 টেবিল চামচের মতো পোস্ত বাটা। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, যদি ভালো লাগে দেবেন, নাও দিতে পারেন। তো এখানে 2 টেবিল চামচের মতো পোস্ত বাটা আমি আলাদাভাবে দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আর দেবো অল্প পরিমাণে একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। যেহেতু তিল দিচ্ছি তাই জন্য একটু চিনি দিলাম অল্প পরিমাণে একদম। তিল যেহেতু একটু কষা টাইপের লাগে তাই একটু চিনি দিয়ে দিলাম। এবার নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম।
মেশানো হয়ে গেলে যে শুকনো লঙ্কার কালো জিরেটা ভেজে রেখেছিলাম সেটা এবার নিয়ে নিয়েছি। তো শুকনো লঙ্কাটাকে ভালোভাবে এবার ভেঙে নেব। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেঙে নিলাম, আর কালো জিরে যেটা ছিল সেটা এবার এই শিমের মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে। এই কালো জিরে ভাজাটা দিলে দারুণ একটা গন্ধ হয়। কালো জিরে ভাজাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে উপর থেকে যে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা শুকনো লঙ্কাটা, সেটা উপর থেকে এবার ছড়িয়ে দেবো। উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। আর 1 টেবিল চামচের মতো সর্ষের তেল এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তো এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে স্টিমে বসাবো। তো কড়াইয়ের মধ্যে আগে থেকে জল দিয়ে একটু গরম করে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো। আধ ঘন্টার জন্য লো করে রেখে এটাকে স্টিম করে নেব। তো আধ ঘন্টা হয়ে যাওয়ার পর এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে। গরম ভাতের সাথে দারুণ লাগে এই রেসিপিটা, অবশ্যই করে খাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।